নাটোরে মারামারির মামলার প্রধান আসামি দীর্ঘ ১৫ বছর ধরে আমেরিকা প্রবাসী। সেই মামলা থেকে আবার নাম প্রত্যাহারের জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করে বেড়াচ্ছেন গুরুদাসপুর থানার এসআই। ভুক্তভোগীর দাবি, হয়রানি এবং ঘুষের জন্যই তাকে মামলায় ফাঁসানো হয়েছে। দ্রুতই এই বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ চাচ্ছেন মামলার আয়ও। দাবি করা হচ্ছে কল রেকর্ডটি নাটোরের গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধার। গুরুদাসপুরের বাসিন্দা রাসেল হোসাইন ১৫ বছর ধরে আমেরিকায় ব্যবসা পরিচালনা করছেন। সাথে নিজ এলাকাতেও তার ২টি প্রতিষ্ঠান রয়েছে। গত ১৬ মে চাষকর বাজারে এক মারামারির ঘটনায় স্থানীয় আরেক ব্যবসায়ী রাসেলকে প্রধান আসামি করে মামলা করে। তদন্তের দায়িত্ব পায় আবু জাফর। এরপর থেকেই ঘুষের জন্য রাসেলের প্রতিষ্ঠানের ম্যানেজারকে কল দিতে থাকেন তিনি। জাফর মৃধা সে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পরে আমাকে বিভিন্ন মাধ্যমে ফোন দেওয়ার পরে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে। আমার এই প্রমাণাদি আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আমার কাছে আছে। তার পরিপ্রেক্ষিতে আমি নাটোর পুলিশ সুপারের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী রাসেলের দাবি, হয়রানি ও ঘুষের জন্যই তাকে ফাঁসানো হচ্ছে মামলার জালে। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবু জাফর। আমি তাদের কাছে টাকা চাবো কেন? আমি ৫ লাখ টাকা চাইছেন? না ভাই, এর আগেও আমি অনেকবার হয়রানি হয়েছি, এবারও হয়রানি হচ্ছি। আমি আবু জাফর মেধার বা এরকম দুষ্কৃতিমূলক আপনার পুলিশ অফিসার এর বিরুদ্ধে আমি বিচার দাবি করতেছি। কারণ পুলিশ হবে বন্ধু বা সহযোগিতার হাত। সেখানে আবু জাফর বারবার ধমক দিয়ে আমার কাছে এখন পর্যন্ত চাঁদা দাবি করছে। এই ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। প্রাথমিকভাবে মিলেছে অভিযোগের সত্যতাও। দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সার্কেলারকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। আমরা রিপোর্টের সত্যতা প্রাইমারি পেলে তার সাসপেন্ড করে দেবো। এখনো প্রাইমারি সত্য মনে হচ্ছে, তার বয়সটা তার আমরা যাচাই বাছাই করি। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।